গেল ৯ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজ শিক্ষার্থী সহ ২ বাংলাদেশি নিহত হন। এর এক সপ্তাহ যেতে না যেতেই এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে প্রাণ হারালো এক বাংলাদেশি। উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। বুধবার রাত ২টার দিকে খাদেমুল সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬S সংলগ্ন এলাকায় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের একটি টহল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ঝাঁকি জাল ধরিয়া মাছ মারি গেছে, ২-৩ জন মাছ মারি যে বর্ডার এলাকা, তো বাংলাদেশেও বর্ডার নদী আছে। এই ভারত বাংলা মিশন নদীতে মানে ছেলেটা জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে গেছে। মাছ মারার সময় একটু ভারতের সীমান্তের কাছে গেছে, তখনই তারা গুলি করছে। বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। আমরা জানাইছি প্রতিবাদ, ওরা যতই অস্বীকার করুক, এখন যেসব অসঙ্গতি আমরা পাইছি এগুলি নিয়ে আমরা ব্যাটালিয়ন পর্যায়ে কমান্ডার, তো এটা নিয়ে আমি কাজ করতেছি। বেসিক্যালি ওদের বক্তব্য হয়তো আমরা গ্রহণ করি না। বৃহস্পতিবার দুপুরে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজেপি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।